তো আজকে আমরা আলোচনা করব ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। এই ঈশ্বরের অস্তিত্ব এই আলোচনাটি খুব গভীরভাবে আমরা একটা ভিডিওর মাধ্যমে করা সম্ভব নয়। তো সংক্ষেপে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই বলে রাখি, কোনো কিছুর অস্তিত্ব আছে কি নেই সেটা জানতে হলে সেই জিনিসটা কি সেটা নিয়ে আগে ভালো করে জানতে হবে। তো ঈশ্বরের অস্তিত্বের ক্ষেত্রেও ঈশ্বরটা কি সেই জিনিসটা আমাদের জানতে হবে, তবে তো তাহলে আমরা অস্তিত্বকে খুঁজব। তা স্বাভাবিক অর্থেই ঈশ্বর কি বলতে আমাদের মনে এক ধারণা তৈরি হয় যে ঈশ্বর হলেন এমন কেউ একজন যিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন, যিনি সব জায়গায় বিরাজমান, যার ক্ষমতার বাইরে পৃথিবীতে কোনো কিছুই হয় না, অর্থাৎ তিনি হচ্ছে সর্বে সর্বা, যার জ্ঞান অপরিসীম, অর্থাৎ এই পৃথিবীতে যাই কিছু ঘটছে তা তার নলেজে রয়েছে। তো এই যে কনসেপ্ট বা এই যে কোনো একজন যার মধ্যে এই সমস্ত জিনিসগুলো রয়েছে, তিনি হচ্ছে ঈশ্বর। এবার কোয়েশ্চেন হচ্ছে, তার থাকাটা জরুরি সেরকম কোনো একজনের, না জরুরি নয়? এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এই যে ঈশ্বরের অস্তিত্ব আমরা খুঁজতে বেরিয়েছি বা আমরা জানতে চাইছি, অর্থাৎ আমাদের মনে ডাউট আছে যে ঈশ্বর আছে কি নেই। এবার বলে রাখি, এই পৃথিবীতে মানুষ একটা প্রজাতি, মানুষ ছাড়া আরও অনেক প্রজাতি রয়েছে, পশু পাখি, অন্যান্য কীট পতঙ্গ। এই যে প্রজাতি রয়েছে তারা কিন্তু বেঁচে থাকছে, তারাও কিন্তু খাবার খাচ্ছে, তারাও কিন্তু বৃদ্ধি হচ্ছে, তারাও বংশ বিস্তার করছে এবং তারাও মারা যাচ্ছে। তো এখানে কথা হচ্ছে, এই যে ধারণাটা ঈশ্বর আছে কি নেই, তাদের তো মনে আসছে না। তারা তো ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বিচলিত হচ্ছে না, তাদেরও তো সেম জিনিসগুলো ঘটছে। হঠাৎ করে মানুষের কেন দরকার হচ্ছে এরকম একটা জিনিস, যেটা হচ্ছে যার অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে? আবার আরেকটু গভীরভাবে ভাবলে এটা ভাবা যায় যে আমরা যে দেবদেবতার পূজা করি বা যেটাকে আমরা ঈশ্বর মানি, আমাদের যেমন হিন্দু ধর্ম মতে ঈশ্বরদের শারীরিক গঠন এবং দেবতাদের যে মুখমণ্ডল সেটা আমরা মানুষেরই তৈরি করে থাকি। তো কিন্তু এই সমস্ত পৃথিবীর তো যিনি তৈরি করেছেন, সমস্ত জীব কুল যিনি তৈরি করেছেন, তার মুখমণ্ডল শুধু মানুষের মতো কেন হবে? তার মুখমণ্ডল অন্য কোনো প্রাণীর মতো হতে পারে, কারণ মানুষও ঈশ্বরের তৈরি। গরু ছাগল যত রকমের প্রাণী রয়েছে, কোনো কীটপতঙ্গ রয়েছে, সবাই তো ঈশ্বরেরই তৈরি। তাহলে আমরা যে দেবতার পুজো করি সেই দেবতার মুখমণ্ডল কেন মানুষের মতো তৈরি হবে? এই এক জিনিস। আর যদিও হয়, অন্যান্য জীবকুল বা অন্যান্য যাদের মধ্যে প্রাণ রয়েছে তাদের মধ্যে এই কনসেপ্ট বা এই ধারণাটা তাদের মধ্যে আসছে না কেন? কিন্তু এটা না আসা সত্ত্বেও তারা কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকছে, মানুষের মতো বিচলিত তারা হয় না। তার কারণ হচ্ছে একটাই, মানুষ হচ্ছে এনকোয়ারি করতে পারে, মানুষের মধ্যে ব্রেন রয়েছে, তাদের মধ্যে ব্রেন নেই, ব্রেনের পরিমাণ খুব কম।
তো ব্রেনের মাত্রা বা মস্তিষ্কের সক্রিয়তা বাড়ার সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা বাড়তে থাকে। তাহলে ঈশ্বরের যে অস্তিত্ব সেটা আমাদের ব্রেনের সক্রিয়তার সাথে আমাদের খোঁজার দরকার হচ্ছে, না এটা অ্যাবসলিউটলি কোনো কিছু জিনিস রয়েছে? অবশ্যই ব্রেনের সাথে এটা নির্ভরশীল। যখন ব্রেন 0%-এ থাকছে, যখন আমরা নিদ্রারত অবস্থায়, তখন আমরা ঈশ্বরকে খুঁজছি না বা জানছিও না যে ঈশ্বর আছেন কিনা। যখন স্বপ্ন দেখছি তখন হয়তো দেখছি ঈশ্বরকে বা ঈশ্বরের কথা চিন্তা ভাবনা করছি, স্বপ্নে আসছেন, আবার নাও আসতে পারে। কিন্তু যখন জেগে আসছি বা জেগে থাকছি, তখন এটা আমাদের এই ধারণাটার কিন্তু আমাদের মাথার মধ্যে আসছে। তো এখানে এটাই বলার যে যদি আমরা ভেবে থাকি আমি হচ্ছে এই মানুষ, এই শরীরের মধ্যে শরীরটা হচ্ছে আমার এবং এই শরীরটাই আমি এবং আমার সীমাবদ্ধতা হচ্ছে এই শরীরের মধ্যে, বাকি তো জগৎ আলাদা, তাহলে আমার জন্য ঈশ্বর আছে বা নেই, এই যে ধারণা, এটা আমার দরকার। যে হ্যাঁ, তাহলে এই শরীরকে কে তৈরি করলো, ঠিক আছে, এই পৃথিবীকে তৈরি করলো কে, গড়ে তুললো কে? কিন্তু যদি আমরা এই কথাটার উপরে গুরুত্ব দিই যে ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা, অর্থাৎ এই জগতে যাই কিছু রয়েছে, আমিও যে রয়েছি, সেগুলো সবই দৃশ্য, সেগুলো সবই দেখা হচ্ছে বা অনুভব করা হচ্ছে, দ্রষ্টা হচ্ছে আমি নই। অর্থাৎ যদি এর আগেও আমি বারবার অনেক ভিডিওতে বলেছি যে শরীরের বাইরেই বা ভেতরে আমি কোথায় অ্যাকচুয়ালি আমি রয়েছি, সেইটা যদি আমরা ভালোভাবে অনুসন্ধান করতে যাই, তো দেখব যে আমার মধ্যেই সব কিছু বিরাজমান। আমার মধ্যেই এই পৃথিবী রয়েছে, নাকি পৃথিবীর থেকে বাইরে আমি? অর্থাৎ এই যত জীবকুল, যত যাই কিছু দেখা হচ্ছে, যত যা কিছুকে ভাবছি আমার থেকে আলাদা, সব কিছুই হচ্ছে আমার মধ্যে। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাই কিছু দেখছি, সেগুলো দেখছি আমার ব্রেনের মধ্যে। আমার নিদ্রারত অবস্থাতে এই মহাপৃথিবী আমার থেকে আমার মধ্যে আর কোনো আলাদা তৈরি করছে না। আবার জেগে থাকছি, তখনই আমার জেগে থাকার সাথে সাথেই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে আমার ব্রেনের মধ্যে, কারণ আমার ব্রেন অ্যাক্টিভ বলেই আমি এগুলো দেখতে পাচ্ছি। তো যদি সব কিছুই আমার মধ্যে থাকে, তাহলে আমার থেকে তো আলাদা কিছুই নয়। তাহলে ঈশ্বরও তখন সেক্ষেত্রে আমরা যদি বলি যে এই যে ঈশ্বরের ধারণাটা, সেটাও আমার ব্রেনের মধ্যে, সেটা আমার বাইরে নয়। তাহলে যদি আমরা নিজের মধ্যেই এইভাবে যদি চিন্তা ভাবনা করি যে বিভিন্ন রকমের যে প্রাণীরা রয়েছে, মানুষ ছাড়াও আরও যারা রয়েছে, আমি যদি এইভাবে ভাবি যে মানুষের শরীরে আমি যখন দেখছি, তখন মানুষের চোখ দিয়ে যা দেখা যায় যেভাবে, সেইভাবে দেখছি। আবার একটা গরুর বা একটা অন্য প্রাণীর, তাদেরও চোখ দিয়ে যখন একটা দেখছি, তখন তাদের চোখ অনুযায়ী এবং তাদের শারীরিক গঠন অনুযায়ী বা তাদের ব্রেন অনুযায়ী যতটা অনুভব করা যায়, সেটা আমিই করছি। অর্থাৎ দুক্ষেত্রেই আমিই রয়েছি যে অনুভবকারী। যেমন হচ্ছে যে বিভিন্ন টিভিতে বিভিন্ন রকমভাবে আমরা জিনিস দেখতে পাচ্ছি। যেমন কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আছে, সেখানে সাদা কালো ছবি দেখছি। যেখানে কালার টিভি, সেটা কালার ছবি দেখছি। অন্য জায়গাতে অন্য টিভিতে আর একটা অন্য কোনো সিনেমা চলছে, সেখানে আমরা ওইটা দেখছি। তো যাই বিভিন্ন জায়গায় যে দৃশ্যগুলো আলাদা, কিন্তু যে দেখছি সেটা হচ্ছে আমিই রয়েছে সেক্ষেত্রে, আমি সব কয়েকটা টিভিতে দেখছি। তো এইভাবে যদি চিন্তা করি, তাহলে তো কোনো কিছুই আমার বাইরে নয়। তাহলে সেই জায়গায় এসে আমার মনে কিন্তু এই উদ্বিগ্ন বা আমার মনে এই যে ধারণাটা ঈশ্বর আছে কি নেই, এই জায়গার ধারণাটার ওখানে অবসান হয়ে যায়। গৌতম বুদ্ধ একটা খুব ভালো বর্ণনা রয়েছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে। সেখানে তিনি দেখাচ্ছেন যে একজন মানুষ সে জন্ম থেকে রামকে মেনে এসেছে এবং রামকে ঈশ্বর হিসাবে মানেন
এবং দিন শুরু করে রামের নাম করে, এবং শুতে যাওয়ার আগে অবধি শুধু রামের নামেই তার দিন শেষ হয়। তো হঠাৎ করে এখন দেখা যাচ্ছে তার যখন বার্ধক্য আসছে, তার মনে কোশ্চেন আসছে যে অনেকেই তো আছে যারা রামের নাম করছে না, যাদের দিন শুরু হচ্ছে না রামের মতো, রামের কথা চিন্তা ভাবনা করে, এবং রামকে ঈশ্বর হিসাবে দেখছেও না। তো তাহলে কি আমি এতদিন মিথ্যা জেনে এলাম? তাহলে কি আমি এতদিন ভুল জানলাম? তো সেই ক্ষেত্রে তিনি বলছেন যে খুব কনফিউশনে পড়ে আছে যে আমি তাহলে কি। তো এই জন্য তার রাতের ঘুম চলে গেছে, এবং সে অনেক খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে যে লর্ড বুদ্ধা, গৌতম বুদ্ধা, তিনি জানেন এর উত্তর, এবং তিনিই হচ্ছে সর্বজ্ঞ, এবং তিনি যদি যা উত্তর দেবে সেটাই হচ্ছে যে ফাইনাল উত্তর হবে। তো আমি তার কাছে যাই জানতে যে রাম আছে কি নেই। তো তিনি তার কাছে গেছেন জানতে। তো গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করছে, গৌতম বুদ্ধকে তার জীবনের কথা বলেছে এবং জিজ্ঞেস করেছে। তো গৌতম বুদ্ধ উত্তর দিচ্ছে যে যে না, রাম বলে কোনো জিনিস নেই, যে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। তো লোকটা প্রথমে আপসেট হয়েছে যে তাহলে এতদিন আমি ভুল জেনে এলাম। তো যাই হোক, এখন গৌতম বুদ্ধ বলেছে, তো তাই তার কথা তো অবমাননা করা যায় না, এটাই সত্যি। যাই হোক, সে এখন এটা ভাবছে যে আমার জীবনে যাক, আমি তাহলে হচ্ছে যে একমাত্র, আমার বাইরের আমাকে হিসাব রাখছে সেরকম কেউ নেই, আমার পাপ পূর্ণ বিচার হচ্ছে না, এই সমস্ত ভেবে লোকটা মহা আনন্দে বাড়ি চলে এসছে। যাক, এর বাকি জীবনটা আমি অন্যভাবে কাটাবো। এইভাবে সকালবেলায় হলো। বিকেলবেলায় আরেকজন লোক আসছেন, যিনি হচ্ছে যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না, যিনি হচ্ছে যে যা চোখে দেখা যায় তাকেই বিশ্বাস করে, যা চোখের দেখা যায় না তাকে বিশ্বাস করে না। তো এইভাবে এই লোক সারা জীবন ঈশ্বরে যখন বিশ্বাস করেনি, হঠাৎ করে তার যখন বয়স হচ্ছে তখন তার মনে কোশ্চেন আসছে, সারা জীবন যে ঈশ্বরকে বিশ্বাস করলাম না, কি বয়স এবার আমি যদি এরকম তো নয় যে যদি ঈশ্বর থেকে থাকে তাহলে তো আমাকে মৃত্যুর পরে তো আমার অবস্থা খারাপ করে দেবে, সারা জীবন আমি তাকে মানিনি। এবার সে এই চিন্তাতে পড়ে গেছে যে আমি আবার বাইরের আরও লোকজনকে বলেছি যে ঈশ্বর নেই, কাজে হচ্ছে আমার পাপ তো অপরিসীম হয়ে যাবে। ঈশ্বর এগুলো যদি হিসাব রাখে যে আমি এই করেছি, তাহলে তো আমাকে অবস্থা খারাপ করে দেবে। তো এখন যাই হোক, সে সেই নিদ্রাতে ঘুমাতে পারছে না, সেই চিন্তাতে। তো তিনিও গেছে গৌতম বুদ্ধের কাছে। তো গৌতম বুদ্ধের কাছে যখন গিয়ে জানতে চাইছে যে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বলো, ঈশ্বর কি সত্যিই আছে? তো গৌতম বুদ্ধ তার দিকে তাকিয়ে বলেছে, হ্যাঁ, ঈশ্বর অবশ্যই আছে। এখন সে শুনে সে কনফিউজড যে তাহলে গৌতম বুদ্ধই সব জানে, যদি কিছু সেখানকার যিনি এনলাইটেন পার্সন হিসাবে মানা যায়, তো সেটা হচ্ছে গৌতম বুদ্ধ ছিলেন। এবার হচ্ছে এই মাঝে তার একজন শিষ্য ছিল, তার রাতের ঘুম চলে গেছে এই দুজনকে দুটো উত্তর শুনে। গৌতম বুদ্ধকে সেই শিষ্য জিজ্ঞেস করছে যে আপনি দুজনকে দুই রকম যে কথা বললেন, এতে তো আমার ঘুম উড়ে গেল, রাত্রে আমি ঘুমাতে পারছি না, আপনি দুজনকে আলাদা আলাদা কেন বললেন, ঈশ্বর আছে বা ঈশ্বর নেই? তো গৌতম বুদ্ধ তাকে উত্তর দিচ্ছে যে দেখো, দুজনের কাছেই হচ্ছে ঈশ্বর আছে কি নেই এর অ্যান্সার জানা নেই, এর দুজনেরই ডাউট একই, কেউ এটা বিশ্বাস করছে, কেউ ওটা বিশ্বাস করছে, তো ডাউট দুজনের একই। তো এই মত অবস্থায় আমি যাই বলি তাদেরকে, সেটা কিন্তু তাদের খুঁজে পাওয়া উত্তর হবে না। অর্থাৎ তারা দুজনই একই জায়গাতে রয়েছে। এখন যিনি ঈশ্বরের বিশ্বাস নিয়ে এসেছেন, যিনি ঈশ্বরকে বিশ্বাস করে এসেছেন সারা জীবন, তাকে যদি আমি বলি ঈশ্বর আছে, তাহলে সে এই ধারণাটা আজও সেটা অন্ধভাবেই মেনে নেবে যে হ্যাঁ, গৌতম বুদ্ধ বলেছেন আছে। সে আর কিন্তু জ্ঞানের, তার মনের মধ্যে সেই অনুসন্ধানটা আর আসবে না যে তাহলে আমি ঠিকই মেনেছি, কোনো অসুবিধা নেই, সে এই ভেবে আবার জীবনযাপন করতে শুরু করবে। কিন্তু যেহেতু তাকে আমি বলে দিয়েছি ঈশ্বর নেই, সেই ক্ষেত্রে সে এখন সারা জীবন যে মেনে এসেছে তার বিরুদ্ধে ভাবার চেষ্টা করবে, তার চিন্তাভাবনা অন্যভাবে তৈরি হবে, সে আরও ডিপলি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে খুঁজবে। তো তাতে সে প্রকৃত জায়গায় পৌঁছে যাবে। এই ঈশ্বর আছে কি নেই এটা এক কথায় এর উত্তর দেওয়া যায় না, বা
এটাকে খুঁজতে হয়, সেলফ এনকোয়ারি করতে হয়। সে এনকোয়ারি করে করে সে ওই জায়গাতে চলে যাবে। আর সেই এনকোয়ারি আমাকে শুধু আমার কথার মাধ্যমে সেই এনকোয়ারি তার জ্ঞানের আলোক কখনোই খুলবে না যে হ্যাঁ আমি ঈশ্বর আছে বলে দিলাম, তো সে ওটাকেই ধরে নেবে আছে। এবার নেই বলাতে, যেহেতু সে সারা জীবন একটা জিনিসকে কোনো একটা কারণ আছে বলেই মেনেছে, তো তার মনের মধ্যে সেই ধারণা তৈরি হবে যে তাহলে আমি সারা জীবন কেন এরকম ভেবেছিলাম। তো সেই যে চিন্তাধারাগুলো আবার তাকে অন্য আর একটা জায়গাতে তৈরি করে দেবে, অর্থাৎ তার জ্ঞানের পরিসর বাড়বে। আবার ঠিক সেই যে ঈশ্বরের অবিশ্বাসী, তাকে যদি আমি বলে দিতাম যে হ্যাঁ ঈশ্বর নেই, তাহলে সে ভাবতো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, সে কিন্তু আর অনুসন্ধান করতো না। কিন্তু যেহেতু সে কোনো একটা কারণের জন্য ঈশ্বরকে অবিশ্বাস করে এসছে, আজকে যখন আমি বলেছি ঈশ্বর আছে, সে আবার তার পুরনো দিন এবং তার পুরনো যে জীবন, সেই জীবনটার কথা ভাববে যে কেন সে এই জিনিসগুলোকে বিশ্বাস করতো না, এবং সে তারও মনের মধ্যে সেই অনুসন্ধানটা তৈরি হবে যে ঈশ্বরকে নতুন করে খোঁজার চেষ্টা করা শুরু করবে। তো এই যে মনে দুজনে যখন একই জায়গায় রয়েছে, দুজনের ডাউট হচ্ছে একই, তো তাদের এই যে উত্তর হচ্ছে তারা নিজেদের এনকোয়ারি এবং নিজেদেরকে কোন জায়গায় দেখছে, কিভাবে তারা চিন্তা ভাবনা করছে, সেই চিন্তা ভাবনার মাধ্যমে নিজেরাই তার উত্তর খুঁজে পাবে, নাকি আমার এক কথাতে তাদের কোনো জ্ঞানের আলো তাদের মধ্যে ফুটবে। তো তাই তারা যাতে নিজেদের জ্ঞানের আলো তারা নিজেরাই খুঁজে পায়, তার জন্য আমি তাদেরকে দুটি ভিন্ন উত্তর দিয়েছি। তো সেটা বলার পর যাই হোক তার শিষ্য অনেকটাই স্টেবল হয়। তো আজ এতটা অবধি আমরা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা করলাম। অ্যাকচুয়ালি এটা অনেক বড় ভিডিও হবে, যদি আরও অনেক বেশি রকম টপিকটাকে নিয়ে বিস্তারিত করা হয়, অনেক উদাহরণের মাধ্যমে এটাকে বোঝানো যায়। তো যাই হোক আজ এতটুকুই।